মেরে ফেলেছে গো, মেরে ফেলেছে। আমরা আছি কি করতে? এটা আমার দায়িত্ব, পুরো দায়িত্ব আমার। পুরো দায়িত্ব আমাদের। আমি গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম, আপনি সবটা দেখেছেন, এবং আমি সেখানে বলেছি যে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হয়। এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো। সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে, কেউ অমর নয়, কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে 13ই ডিসেম্বর নয়, 10ই ডিসেম্বর আমরা জেনেছিলাম। স্পেশাল সেক্রেটারি, আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে, দেখবেন। এবং আমি তারপরে বললাম এই 4 জনকেই এই 20 স্যালাইন আপনারা দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গে, না আরও অনেককে দিয়েছেন? উত্তর দিতে পারেনি। এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, মেডিকেল কলেজে এই 20 ওষুধ 10ই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে। এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে। আমার কথা নয়, আমি ডাক্তারি পড়িনি। এবারে বলুন, সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই? এবং কালকে আমি বলেছিলাম আপনাকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি। আপনাকে চাকরি দিতে হবে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? আমরা তো আছি, আমরা তো সরকার নই, আমরা বিরোধী দলনেতা, আমি একজন এমএলএ, আমাদের সাথীরা আছে, আমাদের দল আছে, আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তভ অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার। আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয়, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত। তাই আজকে এই 3-4-5 দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে? না, কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য? মদ খেয়ে মরে গেলে, বিষাক্ত মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে। আজকে 5-6 দিন হয়ে গেছে, বিডিও, এসডিও, ডিএম, সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি। এইসব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস। যাই হোক, আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি। বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি, আজকে কোর্টেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে। বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, আমি সেটা পালন করব। আপনি শুধু মানবিক কারণে আসেনি, আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য। আপনার দেবাশিস রুই দাস, অ্যাসেম্বলি শালবনী, আপনি মেম্বার হয়েছেন 17ই ডিসেম্বর 2024। অর্থাৎ আপনি আমাদের পরিবারেরও সদস্য, অর্থাৎ আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা পালন করব। আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন, আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব। এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে। আমি আরও বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব। আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো, যাতে এখন না সে করবো। কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে। আমি কালকেই বলেছি 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবেন না। আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব, এবং আপনাকে 4র্থ শ্রেণীর চাকরি দিতে হবে, গ্রুপ দিতে, পার্মানেন্ট চাকরি। আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে, চেক দিতে আসে, নিবেন না। আপনি আমার উপর ভরসা রাখুন। আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব, কারণ অভয়া যেমন
নার্সিং এর কাজ করতে, ডাক্তারি কাজ করতে এসেছে, মেরেছে তাকে হসপিটালের মধ্যে, এটাও ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার, গভর্নমেন্ট। সরকার খুন করেছে। এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারিকে যে আপনি 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আরএল, এই ওষুধ কোম্পানি আরএল আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে, কে জানে ভগবান। সব কিডনিগুলো যাবে, তারপরে বলবে কি জানেন, তারপরে বলবে আপনার আছে, সুগার আছে, ক্রিয়েটিনিন বেশি, এই যে আরএল। 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া। 13ই ডিসেম্বর, আজকে 16 তারিখ। আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে 10ই ডিসেম্বর আমরা জেনেছি। আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন? আপনি বলুন এটা কোনো অভিযোগ নয়? কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি কথা বলছি। আমি বলছি এটা মার্ডার ছাড়া কি? সরকারের দ্বারা মার্ডার। গরিব মানুষ কোথায় যাবে? আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না, প্রাইভেট নার্সিংহোমে যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না, বিদেশে যায়, সিঙ্গাপুরে যায়, নিউ ইয়র্কে যায়। আপনারা যাবেন কোথায়? গরিব মানুষ যাবেন, আর আপনাদের সরকার বিষ স্যালাইন দেবে? আপনি বলুন, বলুন আপনি। আজকে 1 মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার পশ্চিমবাংলার রুগীকে এই বিষাক্ত জিনিস দিল, যে ক্ষতি আপনার হয়েছে, বাকি 3 জনও তো অত্যন্ত সংকটাপন্ন। আমরা কোথায় যাবো? সরকারের কাছে, সরকার তো আমাদের আরে সরকারের যারা বসে আছে উপরে নাই, এবং আমার পরিবারের লোক প্রাইভেটে যায়, সরকারের কাছে যায় না। না, প্রাইভেট আমি যাবেন, টাকা কোথায়? কোথায় আমরা টাকা পাবো কোথায়? দুদিনের দিনের মধ্যে কোনো স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে না, না, চলে না। কেউ নেয় না। গেলে বলবো যে এটা ভ্যালিড নেই। না না নেয় না। আর এখানে আয়ুষ্মান ভারত নেই। ভাই আপনি একদম শক্ত থাকুন, আপনার বাচ্চার দায়িত্ব আমার, ঠিক আছে? আমার দায়িত্ব। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন। আমার একটু অনুরোধ, যে এরকম করেছে তারা যেমন কঠিন শাস্তি দেয়। আপনি আমাকে আমার সঙ্গে সহযোগিতা করবেন। আপনাকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত লড়বো। আমি আপনাকে নিয়ে অনেক দূর পর্যন্ত লড়বো। আরে যা ঢুকিয়ে দিয়েছে তাতে কতজনের কিডনি যায় তুমি দেখো। কতগুলো মরে যাবে, তারপর ঠিক আছে। আজকে তো কোনো একটা বাচ্চা মারা গেছে, আমাদের ফ্যামিলি মারা গেছে, আর অন্য ফ্যামিলি মারা একটা বাচ্চা মারা গেছে। আরে ঢুকিয়ে দিয়েছে অনেকে, কার বাড়িতে কাছে তো গোটা রাজ্যে আতঙ্কের পরিবেশ একবার। না না আমি দিয়ে দিচ্ছি। আবার হোয়াটসঅ্যাপে তুমি আপনি আপনার দুজনের নাম্বার দিয়ে মেসেজ করে দেন, আমি সেভ করে দেন। নর্মাল ফোন করবেন না। আমি আপনাদের প্রেস বাইরে বলে দেবো। আপনি বাচ্চাটাকে আরেকবার দেন, আমি একটু আদর করে দিয়ে চলে যাবো। ওর দায়িত্ব আমার। সুন্দর রাখবেন, সুন্দর রাখবেন। ওষুধ চিকিৎসা পুরো একদম সুন্দর করে রাখবেন, সুন্দর করে রাখবেন, একদম সুন্দর করে। এর দায়িত্ব আমার, তুমি একদম চিন্তা করবে। স্যার আপনি একটু থাকুন না, আমরা আমি একদম দেখে নেবো। দেখছেন এই তো বাড়ি আমাদের একদম দেখো, সেগুলো অন্য কথা। এটা আমি দেখে নেবো। হ্যাঁ না বাড়ির কথা বলছি না, বলছি এই তো আমাদের পরিবার ভালো করে দেখবে, ঘর দুয়ার। আপনি চলে যাও, ধুলো লাগাবো। তো অনুকে নিয়ে আয়, কোথায় একটু অনুকে নিয়ে আয়, বাচ্চাটা কই রে? অনুকে একটু নিয়ে আয়। হ্যাঁ আমাদের মেম্বার তো, শুধু মানবিক কারণেও আসবো। এই ছোট, তুই এই ভাই নাম্বার নিয়ে যাবি, নাম্বার নিয়ে যাবি। ওর নামে আমি সুপর নাম সার্টিফিকেট করে দেবো, আর বাকিটা আমি দেখে নিচ্ছি। নাম কত কি করবে। আর তোমাকে যদি সব ভিক্ষা দিতে আসে নিবে না, ব্যক্তি দল যে কেউ দিলে নেবে। সরকারের টাকা 50 লক্ষ টাকার 1 টাকা কম নিবে না। এবার পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে এই 10,000 টাকার ক্যাজুয়ালে 6 মাসে ঢুকিয়ে দিবে, তারপর সবাই ভুলে যাবে, ঘাড় ধাক্কা করে বের করে দিবে। একদম দিবে না। তুমি মাথা উঁচু করে থাকো, আমি আছি তোমার সঙ্গে, অধিকার আদায় করে দেবো, তোমাকে আদায় করে দেবো। আর দাদা বলছে মানে ও কথা রাখবে, সরকারের স্বাস্থ্য অসুবিধা নেই। কি বলছো? সরকার কেন দেবে এই ওষুধ? ডাক্তার কি বাড়ি থেকে কিনে এনে স্যালাইন দেবে? এ তো সেন্ট্রাল স্টোর থেকে এসছে, স্বাস্থ্য ভবন থেকে। 1 মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে। ক্ষমার অযোগ্য।
ডাক্তারবাবুকে বলতে গেলে ডাক্তারবাবু বলছে ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে, তবু বলে তুমি ভাই লড়াই করো, আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো যদি কথা না শুনে। আমি তোমাকে লড়ে নেবো, বলে দিলাম লড়ে নেবো একদম শক্ত থাকো। নবান্নের সামনে যাবেন, নবান্নে বসবেন। আমি আপনাকে বলছি, সরকার যদি প্রকৃত ব্যবস্থা না নেয়, দেখুন এর বাবা আজকে কি বলছে দেবাশিস, বলছে শাস্তি যেন পায়। শাস্তি তো সরকারের পাওয়া উচিত। এবং কালকে আপনারা দেখেছেন 13ই ডিসেম্বর আমি বলছে না আমরা 10 তারিখ থেকে জানি, তাহলে দেবেন কেন? লাস্ট 14ই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন। এটা তো মার্ডার, এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। এখন তো রাজতন্ত্র নেই, গণতন্ত্রের সরকারই হচ্ছে প্রভু তার প্রজাকে মারছে। মুখ্যমন্ত্রী এখন প্রেস কনফারেন্স করছেন। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত স্যালাইন দিয়ে, এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা, কে দেবে উত্তর? দাদা, একজন মারা যাওয়ার পরেও 3 দিন লেগে গেল কলকাতায় নিয়ে যেতে, কি বলবেন? একজন মারা গেছে প্রসূতি, হইচই হয়েছে বলে, আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে বলে হয়েছে? কোনো লাজ লজ্জা আছে? আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে চাইলে উনি নেবেন, আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম। প্রত্যেক দল, সংগঠন, ব্যক্তির সাহায্য উনি নেবেন। বাচ্চাটাকে মানুষ করব আমরা। ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো। পড়াশোনার সমস্ত দায়িত্ব, তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি। আমি একে বলে গেলাম 50 লক্ষ টাকার 1 টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না, রিফিউজ করবেন, আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা। আর দ্বিতীয়, উনাকে পার্মানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ ডিতে। ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো, পরশুদিন পাছায় লাথি মেরে বলবে ঘর যান, 26,000 শিক্ষক যেমন ঝুলছে উপরে, ওসব জিনিস হবে না। পরিষ্কার করে গেলাম। এবং শুধু মানবিক কারণে নয়, দেবাশিস রুইদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার, গত 17ই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন। তা আমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমরা সে কর্তব্য পালন করব। আমাদের মেম্বার না হলেও করতাম। এবং এতদিন টনক নড়েনি, আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে ও আছে কিনা ঘরে। 2 গাড়ি পুলিশ এসে খোঁজ করছে, আমি পুলিশকে পর্যন্ত জানাইনি, মেসেজ দিইনি। বললে কি করতো, ওকে তুলে নিয়ে গিয়ে বিডিও ডাকছে, ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যাতে আমার সঙ্গে দেখা না হয়। এই যে তঞ্চকতা, এ ক্ষমার অযোগ্য। আমরা এই দেবাশিস শক্ত আছে, অনেক দূর যাব, আমরা এই লড়াই করব, দোষীদের শাস্তি চাই। মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তারদের। সব দোষ মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। দাদা মুখ্যমন্ত্রী এখনো তো এবং এই আরএলএস স্যালাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি, স্ত্রীকে কাড়েনি, এর বাচ্চাকে অনাথ করেনি। আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে, 3 জন মৃত্যুর সঙ্গে। এবং গত ডিসেম্বর মাসে, আমি 10 তারিখ ডিসেম্বরের 10-এর আগের কথা ছেড়ে দিলাম, 10-এ জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি, যে 10ই ডিসেম্বর জেনেছি, ওটাও তো প্রামাণ্য। তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন, সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে? প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, আরজিকর সহ কলকাতা স্টেট হসপিটাল, সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ? তার তালিকা প্রকাশ করুন। কিডনি নষ্ট হতে শুরু করবে, তখন বলবেন ওর সুগার আছে, ওর ক্রিয়েটিনিন বেশি, ওর গ্লুকোমা আছে, এইসব বলে কেটে পড়বেন। কিন্তু আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনিগুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে, গর্ভবতী মায়েদের, কত জোরে তার তালিকা প্রকাশ করুন, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন। নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন, ড্রাগ কন্ট্রোলকে বলুন, কেন্দ্রের হেলথ ডিপার্টমেন্টকে বলুন যে টিম পাঠান, এইমসের সাহায্য নিন, ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান, পাঠিয়ে আমাদের মা দিদি বোনেদেরকে রক্ষা করুন। যাদের শরীরে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন গত 2 মাস ধরে, 1.5 মাস ধরে, তারা যাবে কোথায়? আপনি বলুন এই কথাগুলো যুক্তি নেই, আছে না নেই? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বারবার ফেল, বিধানসভায় কোনো আলোচনা হয়নি, আগেও বলেছেন। গতকালকে মনে হয় আপনি ভাবতে পারেন আজকে 5 দিন পরে এলওপি এলো, আমি নিশ্চয়ই আসবো, এলওপিরও কিছু ডিউটি আছে।
কিন্তু ডিউটিটা তো বেশি সরকারের। বিডিও এসেছে এখানে, নো। এসডিও এসেছে, নো। ডিএম এসেছে, নো। বিডিও এসেছিল, আর কেউ এসেছিল কি? কোনো ক্ষতিপূরণ দিয়েছে আপনাকে? চেক দিয়েছে? সেরকম কোনো ক্ষতি এই 6 কেজি চাল দিতে এসেছিল। এই একটু জিনিসপত্র হ্যাঁ, বাচ্চা ওই যে রিলিফের মালপত্র আছে এগুলো এসে মিড ডে মিলের মাল দিতে এসেছিল। দাদা মামনি রুইদাসকে বাদ আরো এই জেলায় নেই এমপি এমএলএ, সব তো ওদের। এখানকার পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, সরকার ওদের। दादा मामूनी रुईदास के बाद फिर से एक बच्चे का मेदिनीपुर अस्पताल में डेथ। अरे ये हादसा बहुत होगा। पिछले कई महीने से ये पॉइजन सलाइन थ्रू इंजेक्शन ये घुसा दिया बहुत सारे पेशेंट, थाउजेंड्स ऑफ पेशेंट। इसका आंकड़ा 1 लाख भी छोड़ सकता है। हमारी डिमांड है उसको आइडेंटिफाई करके, पेशेंट रजिस्टर्ड भी है, मेडिसिन रजिस्टर्ड भी है, उसको इलाज के लिए तुरंत स्टेट गवर्नमेंट का हेल्थ डिपार्टमेंट को कार्रवाई करने पड़ेगा। और अपना कैपेसिटी नहीं है तो आप एम्स और दिल्ली का सरकार का सहारा लेते हुए आपको कुछ करना पड़ेगा। ये कोई पॉलिटिकल मुद्दा नहीं है, ये मुद्दा पब्लिक इंटरेस्ट है, ये जनस्वार्थ का मुद्दा है। और कोई नेता, मंत्री, मुख्यमंत्री, एमएलए, एमपी, बड़ा लोग सरकारी हॉस्पिटल में नहीं जाता है। आम आदमी का, किसान, मजदूर, गरीब और लो पेड एम्प्लॉय जो है उनका घर का लोग ही हॉस्पिटल में जाता है। यहाँ का हेल्थ मिनिस्टर का रिश्तेदार सब प्राइवेट हॉस्पिटल में जाता है, फॉरेन में जाता है। इसलिए तुरंत कार्रवाई करना चाहिए। उसका तो जो नुकसान होना था हो ही गया। आगे नुकसान होने रोकने के लिए सरकार को जो कदम उठाना चाहिए वो कदम अभी तक नहीं उठा रहा है। इसलिए कल स्वास्थ्य भवन में भी गया, आज उनका घर में भी आया है। आगे का दिन भी एज ए नेता प्रतिपक्ष के नाते बंगाल की जनता को रक्षा करने के लिए जो काम करना पड़ेगा मैं करूंगा। ममता बनर्जी बोल रहे हैं कि चिकित्सकों का गाफिलती है। पूरा गलती है स्टेट गवर्नमेंट का, हेल्थ डिपार्टमेंट का। yesterday I visited in Shastha Bhavan in front of media. The special secretary said they properly informed on 10th December 2024. और जो आरएल जो सप्लाई है ये सेंट्रल स्टोर से सप्लाई होता है। ये कोई परचेज करने का पावर डिस्ट्रिक्ट हॉस्पिटल का नहीं है। सेंट्रल स्टोर में पूरा के पूरा आरएल का सप्लाई, टेंडर, प्रोक्योरमेंट, स्टॉक स्वास्थ्य भवन विधाननगर में है। দাদা আপনি আন্দোলন করার পরেই চৌধুরী দেবীকে সাসপেন্ড করা হয়েছে, উনি সব সর্বদা সাসপেন্ড করেন না, ওনার দপ্তর সাসপেন্ড করবেন কি করে? ওনার বাড়ির লোক মমতা ব্যানার্জির দপ্তরের ওএসডি সিএম হতে সাসপেন্ড করবেন। আপনার জন্য ওনাকে সরানো হয়েছে। সিআইডি তদন্ত করতে পাঠিয়েছে আরজি করের মতো প্রমাণ লোপাটের জন্য। আমি গতকাল বলেছিলাম চিফ জাস্টিসকে মুখ্য সচিব লিখুক, একজন সিটিং জাজের নেতৃত্বে সিআইডি থাকলে সিবিআই থাকুক, আর হেলথ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টের থাকলে ড্রাগ কন্ট্রোল অথরিটি থাকুক। তাহলে সিট বানিয়ে প্রপারলি নিউট্রালি করুন। ভাই আমি যোগাযোগ রাখবো। ছোট আমি একটা ফোন করেছি, একটু পরে বেরোবো। মা আপনি ফোন করবেন না, চিন্তা করবেন না, একদম আছি, একদম আছি, যা বলে গেলাম বাচ্চাটার দায়িত্ব আমার, একদম একদম কিছু চিন্তা করবেন না। এটা রাখুন, আরো আসবে আমার পর পর করবো। রাস্তাটা ক্লিয়ার, রাস্তাটা ক্লিয়ার, হ্যাঁ তারপরে অফিস করবে বাংলা কাউন্সিলর দাও, বাংলা কাউন্সিলর দেখেন আলু সব খেয়ে মমতার দয়া আলু শেষ। এখান থেকে একটা 1-to-1 মেরে উড়িষ্যা বন্ধ বলছি, আমি একটা 1-to-1 মেরে যাচ্ছি, ঠিক আছে? টাকা 2 টাকার আগে শেষ করে দিয়েছে কৃষক। মেদিনীপুরে যে আর মৃত্যু হয়েছে শেষ, ভুয়ো স্যালাইন আলু শেষ। এই কলকাতায় থাকা
ওদের চাষের সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই আলু উড়িষ্যা স্যালাইন কাণ্ডের জেরে আর প্রথম যিনি ভিকটিম, বর্তমান যিনি মেদিনীপুরে হুগলি বাসিন্দা, আলু যাই- তার বাড়িতে এই মুহূর্তে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে সাক্ষাৎ করছেন এবং বেশ কিছু তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। প্রথমত তার কাছে চলে যাবো। শুভেন্দু বাবু, আজকে দেখা করলেন পরিবারের সদস্যদের সাথে, কি বলবেন? এক তো মানবিক কারণ, দুই হচ্ছে দেবাশিস দাস আমাদের বিজেপি পরিবারেরও সদস্য। 17 ডিসেম্বর উনি প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন। মানবিক কারণ তো আছে, আমরা তো রাজনীতি করি না। আমি এখানে আসার আগে দুগাড়ি পুলিশ এবং টিএমসি নেতাদের পাঠিয়েছে। ভাইকে পাশের বাড়িতে থাকতো, আমি আসলাম, ওকে সরিয়ে দেওয়া। অতএব এখানে এসেছি এবং একটা জিনিস ভালো লাগলো যে উনি বললেন যে আমি শাস্তি চাই, স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে। সেন্ট্রাল স্টোরে প্রকিউরমেন্ট হয়েছে 10ই ডিসেম্বর জেনেছে স্পেশাল সেক্রেটারি। জোহার জোহার জোহার, কি নাম? হেমব্রম। জোহার, ভালো ভালো আছেন সব? ভালো আছেন? মা ভালো আছেন? বোন ভালো আছো? জোহার জোহার। গতকালকে দেখা গেল যে এত বছরে প্রথম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হচ্ছে, পুলিশ এফআইআর গ্রহণ করলো। এটা নতুন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব দুজনকে গ্রেপ্তার করা উচিত। এবং আপনি দেখছেন বাচ্চার জন্য ভিডিও এসে কিছু দিয়ে গেছে, আর 5 দিন 6 দিন হয়ে গেছে, কোনো ক্ষতিপূরণের ব্যাপার নেই, কোনো সাহায্য সহযোগিতার ব্যাপার নেই, পাশে দাঁড়ানোর ব্যাপার নেই। বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি পূর্ণ, ওর মানুষ করাবে ওর বাড়ির লোক, আমি অর্থনৈতিক দায়িত্ব আমি পুরো কাঁধে তুলে নিয়েছি, পরিবারের দায়িত্ব নিচ্ছি। আমার এখন সবচেয়ে বেশি, এবং ওদেরকে বলেছি যে ডিমান্ড আমি কালকে করেছি, আজকে হাইকোর্টও বলেছে, আমি প্রস্তাবের কাছ থেকে জানলাম যে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং ওকে 4র্থ শ্রেণীর পার্মানেন্ট চাকরি দিতে হবে। আমি বলেছি ব্যক্তি, সংগঠন, দল যত সহযোগিতা করবে ভাই আপনি নেন, সরকারের সহযোগিতা 50 লাখ টাকার কম হলে নেবেন। লাস্ট সেটা হলো আপনি বললেন যদি ভালো আছেন মা? সমস্যার ইনজেকশন দিয়ে মারছে, সিঙ্গেল কি হবে লক্ষ্মী যদি না থাকে? লক্ষ্মী যদি না থাকে, রানিং আছে আমার। আর আলু তো আলু বড় ফেব্রুয়ারি মাসে বললাম ঠিকঠাক হয় না, আমি আপনাকে বলে গেলাম। এই মুখ্যমন্ত্রী উন্মাদ শেষ করে দিল কৃষকদের। 1 টাকা 2 টাকা কপি সব আলু গাড়ি লোড করবেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নবান্নতে নিয়ে যাবো। আমার একটু সিঙ্গেল আছে, একটু সিঙ্গেলটা করে নি আমি। আমি 2 গাড়ি দিয়ে দিই। মুখ্যমন্ত্রী এক্ষুনি ঘোষণা করলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি, এক্ষুনি ঘোষণা করলেন। না না, নেবে না। 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না। 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো, খুন করেছে, এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয়। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না। আপনি হাফ দাড়ি কাটার চাকরি 4000, 5000, 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো, ও চাকরি হবে না। পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। আপনি বলছেন নবান্নে দ্বারস্থ আরে হবে। সিঙ্গেল হচ্ছে, কি করছো? না না, না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো, যেখানে আটকাবে সেই রাস্তায় বসতে হবে। পুরো ফ্যামিলিকে নিয়ে যাবো, লোকজন নিয়ে যাবো। এই কি রে তোরা ভালো? আমার সঙ্গে সরাসরি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে ঘোষণা করেছেন যে ক্ষতিপূরণ এবং তার পাশাপাশি চাকরি দেওয়া সমস্ত বিষয়টা এই মুহূর্তে অন্যদিকে দাঁড়িয়ে বিদ্যুতের বাড়িতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পর্যাপ্ত চাকরি দিতে হবে এবং আজকে রাত দিয়ে দিয়েছে তো, 10ই ডিসেম্বর থেকে জানার পরেও দিয়েছে হাজার হাজার মহিলা, হাজার হাজার মহিলাকে দিয়ে তালিকা চাইছি তো। হাইকোর্টে 1 মাস টাইম চেয়েছিল, মহামান্য প্রধান বিচারপতি তো 30 তারিখে রেখেছেন। আমরা তালিকা চাই, তালিকা চাই, এবং ওদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। সবার কিডনি নষ্ট হয়ে যাবে। দাদা মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে ইতিমধ্যেই যে 5 লাখ টাকা দেবাশিস রুইদাস দেবে না। এই দেবাশিস কোথায়? এই বলে দেবে 5 লাখ টাকা ঘোষণা করেছে, দিতে না। মুখ্যমন্ত্রী ঠিক আছে, 50 লাখ টাকার 1 টাকা কম দেবে না। ওর 5 লাখ দরকার নেই, আমি 10 লাখ দেবো। আজকে 2 লাখ দিয়ে গেছে, আরো 8 লাখ দাদা রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি আমি 10 লাখ দেবো। 2 লাখ দিয়ে গেলাম, আরো 8 লাখ আমি দেবো। 5 লাখ টাকা নিবে না মমতা ব্যানার্জি। দাদা রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না। দাদা রাজ্যের মমতা খুনি। দাদা গুলি চলার বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, ইতিমধ্যে তো কয়েকটি গুলি চালানো
দাদা ইতিমধ্যে কয়েকটি গুলি চালালো পুলিশের ওপর গুলির উত্তর দিনাজপুরে গতকাল রাত্রে ঘটনা। হবে আবার প্রেজেন্ট ভ্যানে থাকা আসামির কাছে বন্ধু উত্তরপ্রদেশ বিহারের উদাহরণ দেয়। ও যে প্রেজেন্ট ভ্যানে আছে আসামির কোমরে বন্ধু ভাবতে পারছেন বুঝতে পারছেন না না হিন্দি বলেছি কি বলবেন जरा मिदनापुर मेडिकल कॉलेज में जो इंसिडेंट हुआ है आज आप यहाँ पे ये मर्डर है स्टेट स्पॉन्सर्ड मर्डर 10 दिसंबर उनको मालूम चल गया है आरएल पॉइजनस है उसका बाद भी थाउजेंड्स ऑफ पेशेंट को ये लोग ये दिया है देवाशीष रुईदास का जो क्षति हुआ है ये क्षति पूर्ण करने वाला कोई नहीं है देवाशीष जो विक्टिम के हस्बैंड है उन्होंने डिमांड किया है मतलब उसको कड़ा से कड़ा सजा होना चाहिए हेल्थ मिनिस्टर हेल्थ सेक्रेटरी को तुरंत अरेस्ट करना चाहिए और 50 लाख रुपया उसको कॉम्पेंसेशन देना चाहिए विथ परमानेंट 4th ग्रेड जॉब आज ममता बनर्जी बोला है कि ये डॉक्टर का नेग्लिजेंस है नहीं नहीं नेग्लिजेंस फ्रॉम दी हाईएस्ट लेवल बिकॉज टेंडर प्रोक्योरमेंट स्टॉक एवरीथिंग इन स्वास्थ्य भवन सेंट्रली और कल स्पेशल सेक्रेटरी इन फ्रंट ऑफ मीडिया बताया जो वो लोग को मालूम चल गया है 10 दिसंबर उनका बाद ये तो एक इंसिडेंट है थाउजेंड्स ऑफ इंसिडेंट विल बी हैपन सून पिछले 1.5 महीने में बहुत सारा विक्टिम को ये लोग पेशेंट को ये लोग ये पॉइजनस सलाइन दे दिया है इंजेक्शन दे दिया है ये जो क्षति किया है ये क्षमा की लायक नहीं है दादा इस्लामपुर में पुलिस के ऊपर गोली 5 লক্ষ টাকা ঘোষণা করেছে সরকার এক্ষুনি আমাকে মিডিয়া বললো ভাই আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি আমি আরো 8 লাখ টাকা দেবো আমি 10 লাখ টাকা দেবো মমতার 5 লাখ নেবে না তোমাকে বলবে ক্যাজুয়ালের চাকরি বিডিও অফিসে গিয়ে যোগ দিতে নেবে না পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবে ও ভাই আছে আমি দেখে নেব করবে ঠিক আছে মাথা উঁচু করে রাখবে 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবে না আমি তোমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়াই করে টাকা তোমাকে পাইয়ে দেবো আমার দায়িত্ব দাদা একটু আলু